নমস্কার বন্ধুরা, তেল ঝাল মশলার ইনপুটে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আলটিমেটলি কিন্তু ভাতটা একটু ভেঙেও নিয়েছি আর বানিয়ে নিয়েছি লাউ পাতা বাটা বা লাউ পাতার ভর্তা। তো আজকের রেসিপি তাহলে দেখতে থাকো কেমন করে হয়েছে। এটা অসাধারণ একটা সিম্পল রেসিপি, খুব টেস্টি এবং হেলদি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে নির্দ্বিধায় খেতে পারো। শুধু এই একটি পদ দিয়েই কিন্তু চেটে পুটে থালা সাফ হয়ে যাবে। চলো বন্ধুরা, মেখে ফেলেছি কিন্তু লাউ পাতার ভর্তা দিয়ে সুন্দর করে এক থালা ভাত। তাহলে খাওয়াটা শুরু করতে আর দেরি কেন, আমিই শুরু করি। তোমরা না হয় দেখো আর নিজেদের বাড়িতে অবশ্যই কিন্তু বানাবে। চলো আর দুপুরবেলা বকবক না করে, অলরেডি আমি অনেকটা একটু লেট হয়েই গেছে, টেস্টটা করা যাক। অসাধারণ, কোনো এর বিকল্পই হবে না। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না। এরকম পুরনো দিনের কিন্তু প্রচণ্ড গরমে সিম্পল কিছু রেসিপি যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই প্লিজ সাথে থেকো। অনেক 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 তোমাদের কাছে ভালোবাসা, আমার আবদার রইল। লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। লাউ পাতা ভর্তা বা বাটা দিয়ে এক থালা গরম ভাত। আর হ্যাঁ, ইঁচড় তো রান্না করেছিলাম আমি, কালকে তোমাদের দেখিয়েওছিলাম, সেটাও একটু রয়ে গেছে, সেটাও একটুখানি টেস্ট করবো। তবে আমার তো মনে হচ্ছে ওই শুধু একটু চামচে করে টেস্টই করব। ভর্তাটা বা বাটাটা যে দারুণ হয়েছে না, যে মজার, এটা দিয়েই আজকে আমি দুপুরে ভাত খাবো। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রেসিপিতে। টাটা। দেখো বন্ধুরা, বলেছিলাম এই লাউ পাতার ভর্তা তোমাদেরকে রান্না করা দেখাবো, আর আমার কিচেনে আমি কীভাবে বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সুন্দর করে লাউ পাতা সাজিয়ে নিয়েছি, আর রয়েছে কাঁচা লঙ্কা আর রসুন। তো যতটা শুধু লাউ পাতাগুলো ডাটাগুলো আমি রেখে দিয়েছি, অন্য কিছু করব যাই হোক। তো এই লাউ পাতাটা আমি ভালো করে সবটা আর কি যতটা আছে আমার কাছে আমি ভালো করে কুচিয়ে নিয়ে, এখানে দেখো প্যানে আমি একটু কড়াইতে জল নিয়েছি। এতে 1 চিমটে মানে জাস্ট পিঞ্চ অফ সল্ট দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তাহলে চলো লাউ পাতাটা সুন্দর করে কুচিয়ে নিয়ে একটু গরম জলে জাস্ট ভাপিয়ে ফেরত আসছি রেসিপিতে। আজকের হচ্ছে লাউ পাতার ভর্তা বা বাটা। আর এইখানে দেখো রাত্রের জন্য কিন্তু তার আগে আমি ঝটপট করে বানিয়ে নিয়েছি ইঁচড়ের ডালনা। খুব সুন্দর করে আজকে পেঁয়াজ রসুন ছাড়া একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, গরম মশলা আর একটু নারকেল এই দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি এটা। চলো তাহলে যে রেসিপিটা শেয়ার করব বলেছি সেটা হচ্ছে এই লাউ পাতার ভর্তা বা বাটা, সেটা তাহলে করতে শুরু করে দিই। বন্ধুরা দেখো, লাউ পাতাটা কিন্তু আমি ভাপিয়ে ছেঁকে রেখেই দিয়েছিলাম মিক্সির ওপরে। তো এটা আমি দিয়ে দেব মিক্সিতে। তার আগে আমি আর যে দুটো উপকরণ দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই রসুন আর কাঁচা লঙ্কাটা। প্রথমেই আমি এই রসুন আর এইখানে একটু রেখেছিলাম নারকেলের মালায়, বাকি লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। আর কিন্তু শুধু এই লাউ পাতাটা দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। চলো তাহলে লাউ পাতাটা দিয়ে নিই। বন্ধুরা দেখো, মিক্সিতে এই জল ঝরিয়ে রাখা লাউ পাতাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি এতে অল্প পরিমাণ নুনই দেব, একদম অল্প, কারণ আমি ভাপানোর সময় কিন্তু একটুখানি লবণ বা নুন ব্যবহার করেছি। এই হচ্ছে আমার গোটা মশলার সম্ভার, তোমরা জানো। এই ছোট চামচে করে মানে টিস্পুন মাপে এখানে ধরো এইটুকুনি আমি দিয়ে দিলাম কালো জিরে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কোনো জল কিন্তু না, যে কোনো ভর্তাতেই কিন্তু সর্ষের তেলটা মাস্ট। চলো তাহলে এটা মিক্সিটা এবার ঘুরিয়ে নিয়ে ঝট করে ফিরে চলে আসছি তোমাদের কাছে। আজকে দেখছো লাউ পাতার ভর্তা বা বাটা। বন্ধুরা দেখো,
মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি আর ঢাকাটাও এবার খুলে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি কি অপূর্ব রেডি লাউ পাতার ভর্তা। এটাকে কিন্তু আর কড়াইতে টড়াইতে কিছু নাড়তে হবে না, জাস্ট একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। তাহলে চলো আমিও সার্ভিং বলে রেডি করে ফেলি, আর তো তর সওয়া যাচ্ছে না যখন গরম গরম ভর্তা রেডি, আর এই প্রচণ্ড গরমে দুর্দান্ত স্বাদের একটা লাউ পাতার ভর্তা।